তোমার পরিচয়টা একটু দাও। নমস্কার, আমার নাম ঋষিকেশ। আমি সঙ্গীত ভবনে রবীন্দ্রসঙ্গীত ডান্স অ্যান্ড ড্রামা ডিপার্টমেন্টের ছাত্র। আমি থিয়েটার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি এখন। আচ্ছা, আজকে এই প্রথম নাটকটা মানে একটু তুলতে পেরেছি ছবি, কিন্তু আওয়াজটা পাচ্ছিলাম না। তো নাটকটা কি বিষয়ের ওপরে সেটা জানতে চাই। আচ্ছা, নাটকটা মূলত একজন হিন্দি রাইটার আছেন, আমার যতদূর সুশীল পান্ডে। হ্যাঁ, সুশীল পান্ডে স্যারের একটা কবিতা আছে, সে কবিতাটার নাম হচ্ছে বীর অভিমন্যু। ওই বীর অভিমন্যুটাকেই আমি আমার বন্ধুদেরকে একটু দিয়ে দিয়েছিলাম, যারা যেখান থেকে এসেছে। ওরা নিজেদের ভাষায় ট্রান্সলেট করে, আমি একটু ভিজুয়াল দেওয়ার চেষ্টা করেছি। ওখানে অভিমন্যুর গল্পটা হচ্ছে, যখন পিতামহ ভীষ্ম হুম। সরসজ্জার উপর শুয়ে আছেন, ওখান থেকে শুরু করে অভিমন্যুর মৃত্যু পর্যন্ত, আচ্ছা। এটা নিয়ে গল্পটা। এবার ওই গল্পটাকেই আমি বাংলার একটা লোকনৃত্য, রাইবেশে, এটা লোকনৃত্য এবং মার্শাল ডান্স যেটাকে বলে, হুম। যুদ্ধ নৃত্য, ওটার উপর বেস করে তৈরি করা। তো মানে ওটার উপর বেস করেই পুরো লোকনৃত্যটা সাজানো রাইবেশে। আচ্ছা। তো ওটাকে আমি এখানে ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা, এই যে পারফরমেন্সটা আজকে মেলা উপলক্ষে হলো, হুম। মেলা ছাড়া এটা অন্য কোনো ভাবে দেখার কোনো উপায় আছে? অন্য কোনো ভাবে যদি কেউ যোগাযোগ করে আমাদের সঙ্গে, তাহলে করব। আচ্ছা, সেটা তো মানে তোমাদের এমনি কোথাও হয় না, মানে যে এসে দেখবো ধরো। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় অনেক সময় শো হয়ে থাকে, যেমন লিপিকাতে হয়ে থাকে, নাট্যঘরে হয়ে থাকে। এখানে ব্যাপারটা হচ্ছে মাঠের মধ্যে, তো আর এত না, লোকের ভিড় এটা ছিল। তো আলাদা কালচার না, মানে আমি স্টেজ পাচ্ছি একটা, হ্যাঁ। মাঠ পাচ্ছি একটা, এটা তো সম্পূর্ণ অন্য একটা এটা তো ওই অঙ্গন টাইপের জায়গা না, মানে হ্যাঁ, অঙ্গন। পরিবেশটা খুবই ভালো, কিন্তু এখানে কতগুলো মাইক রাখা দেখলাম, কিন্তু হ্যাঁ। তাও আওয়াজটা আমি ঠিক শুনতে পাইনি। এবার এইরকম ধরো আর একটু মন দিয়ে ভবিষ্যতে যদি দেখতে চাই কোথাও অন্য কোনো জায়গায়। তাহলে আমরা যখন কখনো শো হবে, তখন আমরা পোস্টার দিয়ে দেবো, বিভিন্ন আচ্ছা। জায়গায় পোস্ট করে দেবো। আচ্ছা, হুম। ঠিক তো আছে। আমরা নর্মালি তো হুম। সবাই মঞ্চে নাটক করতে থাকি, মানে বাধা হ্যাঁ, মঞ্চে সেটা যেটা। তো তো হ্যাঁ, আমরা গতানুগতিক। ওখান থেকে ভেঙে বেরিয়ে এসে আমরা এখানে করলাম। হুম। এবং আর একটা জিনিস যেটা আমি করতে চেয়েছি, এই এতগুলো ভাষা ব্যবহার করে, এই ভাষাগুলো যারা যারা বলেছে তারা তারা প্রত্যেকেই সেখানকার মানুষ। যেমন উড়িষ্যা বা আসাম, এখানকার যারা আমার অ্যাক্টাররা ছিল, তারা তাদের নিজেদের ভাষায় কথা বলেছে, নিজেদের ভাষায় সংলাপগুলো বলেছে। আমি এটা করতে চেয়েছি যাতে আমি এটা বোঝাতে চাই যে ভাষাটা শুধুমাত্র একটা ভাব প্রকাশ করার মাধ্যম, ভাব প্রকাশে বাধা হয়ে যেন না দাঁড়ায়, এটা যেন আমাদের ভাষার কাজ হয়। এই পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। আমি সপ্তরঙ্গ মণ্ডল, কলা ভবনের সেরামিক অ্যান্ড গ্লাস ডিজাইনের ব্যাচেলার্স 4th ইয়ারের ছাত্র। আমাদের নন্দন মেলার আজকে দ্বিতীয় দিন। আমাদের স্টলে নানা রকমের সেরামিকের পটরি, স্কাল্পচার, টয়েজ এবং আরো অনেক ছোটখাটো জিনিস, গ্লাসের বেশ কিছু জিনিস, গ্লাসের পেপার ওয়েটস, এগুলো বিক্রি হচ্ছে। এবং এই কাজগুলো আমাদের মোটামুটি আরো 15 দিন আগে থেকে শুরু হয়, এবং আমাদের সমস্ত কলা ভবনের ছাত্রছাত্রীরা একসাথে মিলে আমরা কাজগুলো করি। এবং এটা আমাদের জন্য সারা বছর একটা অপেক্ষার জায়গা, এবং আমরা ভীষণ আনন্দ করে কাজ করি, ভীষণ আনন্দ করে দুটো দিন কাটাই। আজকে শেষ হয়ে যাচ্ছে, কালকে সকালে বৈকালিক আছে, এবং কালকে আমাদের ছোট পিকনিক আছে। ব্যাস। मेरा नाम सुधांशु भारती है। ग्राफिक प्रिंट मेकिंग डिपार्टमेंट हमारा है, और ये मैं फाइनल ईयर स्टूडेंट बैचलर्स। मैंने ये सारी पेंटिंग्स वाटर कलर ऑन पेपर किया है ये, ठीक है। ये सब यहाँ पे आसपास में सोनाजुरी के पास में है ये सब चीजें। तो मैं इसको स्केच करता हूँ जाके आउटडोर। ये है आउटडोर स्केचेस, और ये है लिथोग्राफ प्रिंट। ये सब सारे लिथोग्राफ प्रिंट है, जिसमें कि स्टोन पे लिथो स्टोन पे बना के उसके बाद उसका प्रिंट लिया गया है। ये सब सारे जो भी है हमने स्टडी किया है, ड्राइंग को, और बाकी फोटोग्राफ्स खींचे हैं, उससे मैंने रेफरेंस लेके ये बनाया है।
আমি অনিকেত দাস, মাস্টার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অফ আর্ট। এই স্ক্রোলগুলো আমাদের নেপালি হ্যান্ডমেড পেপারের উপরে করা, চাইনিজ ইঙ্ক দিয়ে। এগুলো টেরাকোটা পট, এটার উপর অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্ট করা। আর এইগুলো আমাদের হ্যান্ডমেড স্কেচ বুকস আছে, যেটাতে 4-5 রকমের পেপার আছে। এটা একটা স্ক্রোল আছে যেটা চাইনিজ ইঙ্কে করা, নেপালি হ্যান্ডমেড পেপারের উপর। আমাদের প্রোডাক্ট সব শেষের পথে। এখন পোস্ট কার্ডস আপনারা জানেন, এখন আর পোস্ট কার্ডস এখন দেখা যায় না, কমে গেছে এটা চল। পোস্ট কার্ডস আমরা পেন্ট করেছি। আমাদের সিনিয়র্স অ্যালুমিনি যারা আগে বেরিয়ে গেছে ওরাও এসে কাজ করেছে। হ্যাঁ, পোস্ট অফিস থেকে এনেছি। স্টুডেন্ট, ফ্যাকাল্টি, সিনিয়র সবাই মিলে কাজ করেছে এতে। তোর নামটা একটু বলো। मेरा नाम प्रेम गुप्ता है। मैं स्कल्पचर डिपार्टमेंट से हूँ। আচ্ছা आई एम फ्रॉम बिहार। আচ্ছা, आई एम फ्रॉम बिहार। তো যেগুলো পারফর্ম করছিল ওইগুলো কি ট্রেনিং নিয়েছো নাকি এমনি রিহার্সাল? वो लोग नॉन मार्शल आर्टिस्ट है। मैंने ब्लैक बेल्ट किया है। अच्छा। तो मैंने लाइक इनको एक टीम मेंबर बनाने के लिए लाइक इन लोगों को लिया ताकि मैं एक ग्रुप परफॉर्मेंस दे सकूँ। अच्छा। डायरेक्ट मैंने किया था। और ये लोग मतलब ट्रेंड फाइटर या मतलब मार्शल आर्टिस्ट नहीं है। तो मैंने इनको लाइक उस तरीके से सिखाया, डेकोरेट किया कि लाइक एक परफॉर्मेंस तैयार कर सकूं और एक लोगों को मैसेज दे सकूं बेसिकली। तो मैं इस मार्शल आर्ट के थ्रू मैंने ये दिखाने का कोशिश किया कि लाइक मैं कैसे मार्शल आर्ट को ब्लेंड कर रहा हूँ आर्ट वर्क में। अच्छा। ठीक है, आर्ट वर्क में मैं इसे ब्लेंड करने का कोशिश कर रहा हूँ बिकॉज मैं स्कल्पचर डिपार्टमेंट से हूँ। तो परफॉर्मेंस बेस्ड मैंने लाइक ऐसा किया, ट्राई किया पहली बार, तो ताकि लोगों को एक मैसेज जा सके और लाइक लोग अवेयर हो सके इस चीज़ के बारे में। क्योंकि আচ্ছা, এবার যে जल्दी- নাটকগুলো হলো সেইগুলো একটু বলো, हाँ। কি কি বিষয়ের উপরে? नाटक लाइक जितने भी यहाँ पे रेप्स मर्डर वगैरह होते हैं, হুম। ठीक है, गर्ल्स को लेके बेसिकली। হ্যাঁ। तो हम लोग कैंडल मार्च लेते हैं, हमेशा कैंडल मार्च करते हैं, लेकिन उसमें से लाइक 50% भी चांसेस नहीं होता है कि किसी को जस्टिस मिल जाए। হ্যাঁ, সে তো ঠিক আছে। जस्टिस मिलना बहुत लाइक मुश्किल है। হুম। तो बहुत सारे लोग लाइक कैंडल मार्च करते हैं হুম। और करने के बाद सीधा घर वापस। হুম। उसके बीच में जो क्या होता है, হুম। ठीक है, उसके बीच में क्या होता है वो लोगों को लाइक पता नहीं है। तो मैंने वही ट्राई किया कि लाइक मार्शल आर्ट इंस्टेड ऑफ डूइंग कैंडल मार्च यू कैन लर्न और यू कैन ट्रेन योर सेल्फ ओके अकॉर्डिंग टू योर बॉडी इन अ मार्शल आर्ट फील्ड। सो यू कैन एटलीस्ट यू आर नॉट गोइंग टू फाइट विद 5 or 6 people, but at least you can escape from that place. That I am trying to like আর do the একদম match. প্রথমে যেটা হলো মানে ওটাও কি মার্শাল আর্টের উপরেই ছিল? মানে যেটা দেখছিলাম শুধু Yeah, মেয়েরাই but ছিল যেটাতে? that was also based on martial art. Actually, I tried like people will annoy you, but you can't use your martial art. হ্যাঁ, যেখানে মেয়েরা শাড়ি পরে দেখলাম কাঁধের ওপরে উঠে, No. ওটা কি ছিল? That was Abhimanyu act. আচ্ছা, ওইটা জানতে চাইছি। No, you are